গিন্নি কয়েক মাস আগে বাড়ির ছাদে কিছু ফুলের টব গামলা লাগিয়েছিলেন এবং ধীরে ধীরে ছাদটি দেখি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাগিচায় পরিণত হয়েছে। আমি ছাদে গিয়ে দেখি গামলাগুলোয় চমৎকার ফুল ফুটেছে। ছোট লেবু গাছে দুটো ছোট লেবু ধরেছে, আর দেখি 2-4টে কাঁচা লঙ্কা ঝুলছে টকটকে লাল রঙের। গত সপ্তাহে গিন্নি যে ছোট গোলাপ গাছের চারাটা পুঁতেছিলেন সেই টবখানি দেখি টেনে নিয়ে অন্য টবগুলোর পাশে করছেন। আমি বললাম, এই ভারী টব কেন তুমি টানা হেঁচড়া করছো? গিন্নি বলেন, এই ছোট গোলাপ গাছটা শুকিয়ে যাচ্ছে, তাই এটাকে টেনে অন্য গাছগুলোর কাছাকাছি করে দিচ্ছি। আমি মুচকে হেসে বললাম, গাছ শুকোচ্ছে তো ওকে খেতে দাও, জল দাও। অন্য চারা গাছের কাছে নিয়ে গেলে আর কি হবে? গিন্নি জবাবে বলেন, অন্য গাছগুলোর কাছে নিয়ে গেলে দেখবে এই শুকনো গাছ আবার কেমন জীবন্ত হয়ে উঠবে। একলা এক কোণে পড়ে আছে বলে শুকিয়ে যাচ্ছে। অদ্ভুত যুক্তি, কিছুই মাথামুন্ডু বুঝি না, কিন্তু চোখের সামনে তারপর কয়েকটা ছবি ভেসে ওঠে। ঠাকুরদার মৃত্যুর পরে ঠাকুমা একদিনেই বুড়ি, অনেক বেশি বুড়ি হয়ে গিয়েছিলেন। যদিও ঠাকুরদার মৃত্যুর পরে উনি অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু ঠিক একটা ঠকঠকে শুকনো গাছের মতন। ঠাকুরদার জীবিত অবস্থায় যে ঠাকুমাকে দেখেছি সদা হাস্যমুখী, সেই ঠাকুমা একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, গিন্নির কথা এবার আমি বিশ্বাস ধরছিল। মনে হচ্ছিল সত্যি চারাগাছ একলা পড়ে গেলে হয়তো শুকিয়ে যায়। ছেলেবেলায় দেখেছি এক ওয়েরিয়ামের শখ ছিল ছোট মামার। বাজার থেকে অ্যাকোরিয়াম কিনে তাতে ছোট রঙিন একটা মাছ ছাড়া হয়েছিল। মাছটা সারাদিন দেখতাম মন মরা হয়ে কাচের বাক্সের এক ধারে স্থির হয়ে থাকতো। খাবার দিলে সেগুলো না খেয়ে এদিক ওদিক চুপচাপ অলস ভঙ্গিতে ঘুরে বেড়াতো। ধীরে ধীরে বাক্সে ছাড়া খাবারগুলো বাক্সের তলায় জমা হতে থাকে। এভাবে 2 দিন কাটার পর তৃতীয় দিন সকালে দেখি ছোট্ট মাছটা জলের ওপর উল্টো হয়ে ভেসে আছে। ছোট ওই রঙিন মাছটার কথা আজ খুব মনে পড়ছে। ছোটোবেলায় অত শত জানতাম না। যদি সেদিন কেউ আমায় বোঝাতো, ঠিক ছোট মামাকে বলে আরও 4-5টা মাছ কিনে এনে কাচের বাক্সে ছেড়ে দিতে বলতাম, তাহলে ওই ছোট্ট মাছটা হয়তো একাকিত্বের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। ছেলেবেলায় মার কাছে শুনেছিলাম, বাড়ির দেওয়ালে প্রদীপ রাখার জন্য যে কুলুঙ্গি করা হয় সেটা করা হয় অন্ততপক্ষে 2টো। মা বলতেন, একটা কুলুঙ্গির সঙ্গী না পেলে মন মরা হয়ে যায়। আমার মনে হয় এই পৃথিবীতে একাকিত্ব কারোরই পছন্দ নয়। সে মানুষ হোক বা গাছ, প্রত্যেকের কোনো না কোনো সাথীর প্রয়োজন। নিজের আশেপাশে উঁকি দিয়ে দেখুন, যদি কাউকে একাকী দেখতে পান তাকে সঙ্গ দিন, তাকে অকালে ঝরে পড়া থেকে আপনি বাঁচাতে পারেন। ঈশ্বর সে সামর্থ্য দিয়েছে আমাদের সবাইকে। যদি নিজেকে মনে করেন একলা, আপনিও কারো সঙ্গ নিন নিজেকে তাজা হাসি খুশি রাখতে। একাকিত্ব সংসারে বিরাট এক সাজা। ফুলের টব গামলা আমরা টেনে নিয়ে অন্য ফুলের পাশে করে দিতে পারি বটে, কিন্তু মানুষকে কাছাকাছি আসতে হলে বুঝতে হবে অপরের মানসিকতা, চেষ্টা করতে হবে অন্যের মনের কাছে আসা। মনের কোন কোনায় যদি কখনো মনে হয় জীবনের রস জীবন শক্তি শুকিয়ে যাচ্ছে, সেখানে তখন সম্পর্কেরও ভালোবাসা বারিধারা ঢালুন। জীবন রসের পূর্ণ সঞ্চার হবেই হবে। আসুন, আনন্দে থাকুন। যদি ভুল করে কোনো সম্পর্ক থেকে দূরে এসেছেন কিংবা বঞ্চিত হচ্ছেন, তাকে কাছে পাওয়ার চেষ্টা করুন এবং হয়ে যান আবার আগের মতন পল্লবিত।